আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের যে শ্লোকটি হবে সেটির নম্বর হলো 56। দুঃখেশ্বনু দিগ্ন মনা সুখেষু বিগত স্পর্শী ভীত রাগ ভয় ক্রোধ স্থিত ধীমৌনি রুচ্যতে। দুঃখেষু মানে তিতাব দুঃখে, অনদ্ধি গ্লমনা উদ্বেগ শূন্য চিত্র, সুখেষু মানে সুখে, বিগত স্পর্শ শূন্য, ভীত মানে মুক্ত, রাগ মানে আসক্তি, ভয় মানে ভয়, ক্রোধ মানে ক্রোধ, স্থিতি মানে স্থিতপ্রজ্ঞ, মনি মানে মননশীল ব্যক্তি, উচ্চতে মানে বলা হয়। অনুবাদ: তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পর্শা হয় না, এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: মনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় যে নানা মনির নানা মত। কোনো মনির মত যদি অন্য মনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মনি বলা যায় না। নাসা বিশিষজ্য মতং ভিন্নম। মহাভারত বন পর্ব 313/117। কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতিমণি সাধারণ মনিদের থেকে ভিন্ন। স্থিতিমণি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনরতান্তর। স্তোত্র রত্ন 43। অথবা যিনি জল্পনা কল্পনা স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছু। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, তাকে বলা হয় মনি। যার মন একনিষ্ঠ এ ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগভক্তকে জড় জগতে তিতাব ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ আরও দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য, কিন্তু ভগবানের অহৈতুকী করুণার ফলে তার সে সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতে তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন। ভগবানের সেবা করবার জন্য তিনি সব সময় সৎ সাহসী ও তৎপর এবং কোনো রকমের আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবার থেকে বিরত করতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এ ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না, সফল হন বা ব্যত্যয় হন, তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠা। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 56 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন না আমার চ্যানেলটি প্লিজ।